এবার এদেরকে দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। বললে আমি আপনাদেরকে একটা কথা বলবো, বলেন তো দেখি আমি কি আপনাদের সাথে কোনোদিন মিথ্যা বলছি? কয় না। আজ পর্যন্ত কোনোদিন এমন জিনিস দেখছেন যে আমি আপনাদের কারোর সাথে কোনোদিন ঝগড়া লেগে আপনাদের মনে কষ্ট দিচ্ছি না, কোন কারো আমানতের খেয়ানত করেছি না। আমি আপনাদেরকে একটা কথা বলবো, বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করব। এর মধ্যে নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেছেন, বলতেছে এই নেতারা শোনো, আমার ভাতিজা তোমাদেরকে যে আজকে মেহমানদারি করছে 2 কেজি আটা আর 5 কেজি খাসির গোশত দিয়ে, কিন্তু আমরা 40 জন খেলাম, 2 কেজি আটা ঠিকই রয়ে গেছে, খাসির গোশত 5 কেজি ঠিকই রয়ে গেছে। দেখো আমার ভাতিজা কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ। একটা কথা বলে মজমাটাকে একবারে শেষ করে দিল। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর মন ভারাক্রান্ত। নেতারা বলতেছেন, হে মুহাম্মদ, আপনার চাচাকে আগে ঠিক করেন, চাচা যা বলে আমরা তা মানব। নবীজির মন ভারাক্রান্ত হয়ে গেলেন, মেহমানদের কি কিছুই বলতে পারলাম না, চাচা একটা কথা বলি মজমাটাকে শেষ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মনকে বেজার দেখতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে আয়াত নাযিল করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা, নবী দাওয়াত দিয়ে খাবার পরিবেশন করে মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে কালিমার দাওয়াত দেওয়া লাগবে না। নবী আমি আপনাকে ফরমানা দিলাম, আপনি রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে বাজারে বাজারে যেখানে মানুষের সমাগম হয় এইখানে কোরআনের তেলাওয়াত করবেন। তেলাওয়াতের দ্বারাই হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাবে। এখন রাসূলুল্লাহ তেলাওয়াত শুরু করছেন। আমার ভাইয়েরা, বাজারে মানুষ বেশি হয়, চার রাস্তার মোড়ে বাড়ি মানুষ বেশি হয়, বাজারে পয়েন্টে পয়েন্টে রাস্তার মোড়ে মোড়ে নবীজি তেলাওয়াতের আসর জমা। শত মানুষ, হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়, তেলাওয়াত শেষ হয়ে যায়, সাথে সাথে মানুষেরা বলে মুহাম্মদ দেরি করেন না, কালিমা পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে মুসলমান হইতে শুরু করেছেন মক্কার নেতারা। এরা পার্লামেন্টের জন্য হয়ে আইন করছে, এখন থেকে মুহাম্মদের তেলাওয়াতে কেউ অংশগ্রহণ করতে পারবে না, কারণ মুহাম্মদের তেলাওয়াত শুনলেই মুসলমান, কেউ যেতে পারবে না। কি করবা? মুহাম্মদ যেখানে তেলাওয়াতের আসর জমাবে ওইখানে গিয়ে হট্টগোল সুরগুল করবা, তার তেলাওয়াত যাতে মানুষ ভালো করে শুনতে পারে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার ভাইয়েরা, কাফেররা বলে মুহাম্মদ যেখানে কোরআনের মাজমা জমাবে, তেলাওয়াতের আসর জমাবে, ওইখানে গিয়ে তোমরা সুরগুল করবে, তাহলে তোমরা জয়যুক্ত হতে পারবে, মুহাম্মদের তেলাওয়াত ভালো করে শুনতে পারবে না। আমার ভাইয়েরা, তারা যতই চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছেন, কিন্তু আল্লাহর হাবিবের দাওয়াতের মিশনে বাধা দিতে পারে নাই। নবীজির তেলাওয়াতের মিশন চালিয়ে গেলেন। এবার আইন করেছে, একদল মানুষ গিয়ে বলে, হে আমাদের নেতারা শোনেন, মুহাম্মদের তেলাওয়াত আমরা শুনি না, কিন্তু মুহাম্মদের চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই চেহারা এত সুন্দর, এত সুদর্শন, এই চেহারা দেখে মানুষ বিশ্বাস করে, সত্যবাদী তিনি, চেহারা দেখে মুসলমান হয়ে যায়। আইন করছে মুহাম্মদের চেহারাও দেখা যাবে না। বলতেছে তাহলে রাস্তাঘাটে আমরা কিভাবে হাঁটবো? মুহাম্মদ তো এই রাস্তা দিয়ে হাঁটে। যখন মুহাম্মদকে দেখবা তখন মুহাম্মদকে দেখে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে পাশ কেটে চলেছে। যদি কেউ মুহাম্মদের কোরআনের আসরে যাও, তেলাওয়াতের আসরে যাও, তাকে জেলে দেওয়া হবে। মুহাম্মদকে কেউ দেখলে তাকেও জেলখানায় ঢোকানো হবে।
চিন্তা করছেন কি আইন করছে? আল্লাহর কুদরত। আপনার কষ্ট হইতেছে? আলোচনার একটু লম্বা শুরু, আর কি যদি কষ্ট না হয় তাইলে আর একটু চলবে, আর যদি কষ্ট হয় তাহলে এখনই শেষ হয়ে যাবে। যেহেতু আসছেন, চলছো। আইন কয়টা? দুইটা। নবীজির তেলাওয়াত শুনতে পারবে না, নবীজিকে দেখতেও পারবে না। এক মুশরিক তার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে। কি করেন, মাঝে মধ্যে আমাদের ঝগড়া হয় না বিবির সাথে? স্বামীও কথা বলে, স্ত্রীর কথা বলে, এক পর্যায়ে কথা কাটাকাটি হইতে অনেক সময় স্বামী স্ত্রীর মারেনি। কি করেন, মারধর করে না? আপনাদের দলা দিয়ে বাসে মানে খুব ভালো, মারে না। তো এখানে যখন মুশরিক স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, এক পর্যায়ে স্বামী স্ত্রীকে 3টা থাপ্পড় দিছে। কয়টা? 3টা। স্ত্রী ভাবতেছে কিছুদিন পর পরে আমাকে এইভাবে খালি মারে, আর কত মায়ের খাবো, আমি তো এতদিন পর্যন্ত দিই নাই, আজকাল দিয়ে দিতে হবে। স্ত্রীও ফেরত মারছে 2টা। কয়টা? স্বামী দিছে 3টা, স্ত্রী ফেরত দিছে কয়টা? বুঝছিনি কোনটা ফেরত দিছে? স্বামী যেটা দিছে, স্ত্রী উল্টা আবার এটাই মারছে। কিন্তু স্বামী মারতে পারে, স্ত্রী মারতে পারে না। এটা বেমানান। স্ত্রীর রাগ করে সেই কিছুদিন পর পরিমাণে আর কত সহ্য করব? স্বামী দিছে 3টা থাপ্পড়, স্ত্রী মারছে ঘুরাইয়া 2টা। বাকি আছে কয়টা? সমান সমান হইতে কয়টা বাকি? হে দেখছে যদি এখন দাঁড়িয়ে থেকে দিলে সমান হয়ে যাবে, মারছে 2। সমান হওয়ার জন্য বাকি কয়টা? মহিলাদের দাঁতও বিষ। কোনখানে? 40 বছর পরে প্রতিশোধ লইছে। কি কর, এর আগে বলছে না না আমি আর প্রতিশোধ দেব না, মাফ করে দিলাম। কি কর, নিচে নি মেয়েদের দাঁতও বিষ। এই মহিলা করছে কি, স্বামী যখন বাইরে চলে গেছে নিয়ত করছে আজকে রাতের বেলা যে সে বাসায় আসবে, আসলে খাবারের মধ্যে বিষ মিশাইয়া, বিষ মিশ্রিত খাবার একে খাওয়াইয়া মাইরা বাবার বাড়িতে চলে যাবে। কয়টার জন্য? কয়টা থাপ্পড়ের জন্য? একটার জন্য। নিয়ত করছে নিজে পেট ভরে রান্না করে খাবার পেট ভরে খাবো, আর এর খাবারের মধ্যে বিষ মিশিয়ে রাখবো, রাত্রে আসলে এই বিষ মিশ্রিত খাবার একে খাওয়াইয়া মাইরা বাবার বাড়ি চলে যাবে। এর আর সংসার করবো না। আমার ভাইয়েরা, মুশরিক বিবির থাপ্পড় খেয়ে ঘর থেকে বাইরে চলে গেলেন। মনে মনে চিন্তা করেন 12 বছর ধরে বিবির সাথে আমার সংসার, কোনোদিন তো আমার উপরে কোনটাই সে হাত ওঠেনি, আজকে হাত উঠে ফেলল। মনে খুব কষ্ট পাইলেন। ঘর থেকে বাইরে হইয়া নিয়ত করেছি বাজারে চলে যাবেন। বাজারে গিয়ে বসে বসে কিছুক্ষণ গল্প গুজারি করে সময়টা পার করবেন। বাজারে যাওয়ার পথে 4 রাস্তার মোড়ে রাসূলুল্লাহ কোরআনের আসর জমায়ে ফেলেছে। এখন চিন্তা করতেছে, এখন যদি মজমার দিক দিয়ে যাই, পুলিশ আছে, সাথে সাথে অ্যারেস্ট করবে, তুমি মজমার থেকে আইছো। সে কাছে গিয়ে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ভাবছে বলবো যে আমি কোরআনের মজমাতে আওয়াজ শুনি না, এই জন্য আঙ্গুল ঢুকাইছি। এখন সে ভাবতেছে পুলিশের কাছে আইনের কোনো অভাব নাই, আসমানের যত তারা এদের কাছে ধারা আছে। তুমি দেখছো কেন? দেখলেও তো অ্যারেস্ট করতে হবে। সে করছে কি, 2 চোখে 2 আঙ্গুল দিছে, 2 কানে 2 আঙ্গুল দিয়ে হাঁটা শুরু করছে। রাস্তার দিশ করে রাখি গিয়া পড়েছে আপনার খালের বাড়ি। পড়ার পরে এখানে আছেন কাটা গাছ, কাটা গিয়া পায়ের মধ্যে বিদ্ধ হয়েছে। এখন এমন কাটা ঢুকছে, ঢুকার পরে ব্যথা শুরু হয়ে গেছে। এখন কানেও হাত নাই, চোখেও হাত নাই। শুনতেছে রাসূলুল্লাহ সাহাবাদেরকে কোরআনের মজমায় ওয়াজ করতেছেন, 2টা আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। 2 আমলের কারণে ভালোবাসা সৃষ্টি হবে, এমন এই ভালোবাসার দ্বারাই কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে আর ঝগড়া হবে না। মুশরিক বলতেছে আরে এই ওয়াজটা তো আমার না দরকার, ঝগড়া করেছি ফাঁকে দিয়া। সে কাদা খুলে রসুল্লাহ দিয়া ওয়াজ শুনতেছে। রাসূলুল্লাহ বলতেছে, এ সাহাবীরা 2টা আমল করবা, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। মেয়েরা তো স্বামীর মহব্বত বানানোর জন্য কবিরাজের কাছে যায়,
হুজুরের কাছে যায় তাবিজ আনতে, হুজুর যাতে আমার স্বামী অন্য কোনো মেয়েদের দিকে না তাকায়, তাবিজ আছে দিয়া দেন। টাকা লাগে 5,000 10,000 টাকা লাগে, হুজুর তাবিজ দেন যাতে আমার ছাড়া যাতে অন্য কোনো মেয়েদের দিকে আর দৃষ্টি না দেয়। এই ব্যক্তি করছে কি আপনার কাদা খুদা রসুল্লা দিয়া রসুল্লাহর ওয়াজ শুনতেছে। রসুল্লাহ বলতেছেন, এই সাহাবীরা দুইটা আমল করবা। কয়টা আমল? দুইটা আমল। দুইটা আমলের দ্বারাই আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাধ্যমে মহাব্বত দিবেন, ভালোবাসা দিবেন। এমন মহাব্বত ভালোবাসা কোনদিন আর ঝগড়া হবে না, মারামারি হবে না, খুনাখুন হবে না। দুইটা আমল করতে কি আমরা রাজি আছি? কে কে রাজি আছি? হাত উঠে আমরা। নারে তাকবীর! দ্বীন ইসলাম ওয়াজুদ ওয়াল মাহফিল। নারে তাকবীর! লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तेरे सवा महबूद हकीकी कोई नहीं ऐ मेरे इलाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा शब्बेदारी आले रामुई शब्बेदारी आले रामुई परसे नाम जपना ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়া, রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা আমার, দুইটা আমল করবা, দুই আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাজিল করবেন, মহাব্বত দান করবেন। ঝগড়া হবে না, মারামারি হবে না, খুনাখুনি হবে না। আমাদের দেশে দেখা যায় স্বামী স্ত্রীকে মেরে ফেলে, স্ত্রী স্বামীকে মেরে ফেলেন। আমার ভাইরা মেরে তারা আত্মগোপন করেন, নিজে পলায়ে যান। এমন দুর্ঘটনা ঘটে না। রাসূলুল্লাহ বলেন, দুইটা আমল করতে পারলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হবে। মুশরিক এবার মনোযোগের সাথে আল্লাহর হাবিবের ওয়াজ শুনতেছেন আর ভাবতেছেন, যদি রাসূলুল্লাহর এই দুই কথা সত্য হয়ে থাকে আর স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হয়ে যায়, আমি আর নেতার কথা শুনবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দুইটা আমল কি? এক নম্বর, নবীজি বলেন, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে শুরু করবেন গিয়া সালাম। ঠিক আছে? সালাম দিলে কি বাড়বে? মহাব্বত বাড়বে। মা বোনরা তো হুজুর আর বাড়ায়, এমনিতে বিয়ে করার পরে ছেলে আমরা দেখতে পারে না, আবার যদি বাড়াই দেন মহাব্বত আরো যে কি হয় আল্লাহ। আমার ভাইয়েরা সাবধান। আব্বা আম্মার ভালোবাসা, মহাব্বত, স্ত্রীর ভালোবাসা এক নয়। আব্বা আম্মার মহাব্বত ভালোবাসা বিয়ের আগে যেমন, বিয়ের পরেও তেমন থাকবে, কমতে পারবে না। আব্বা আম্মা এমন জিনিস, রাসূলুল্লাহ বলেন তিনটা জিনিস আছে, দেখলে সব হয়। কি হয়? তিন জিনিস কি করবেন? খালি দেখবেন, কি হবে? সব হবে। এর মধ্যে একটা হলো আব্বা আম্মার চেহারা। বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদিহি নাযরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা।
قالوا يا رسول الله وإن نذر كل يوم 100 مرة قال نعم الله أكبر عطيا আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন যদি কোনো সন্তান পিতামাতার চেহারার দিকে একবার তাকায় কয়বার একবার যদি রহমতের দৃষ্টি তাকায় মায়ের নজরে তাকায় রাসূলুল্লাহ বলেন ইল্লা বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার মায়ের নজরে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় রাসূলুল্লাহ বলেন তার আমলনামায় আল্লাহ তাআলা একটা বড় হজের সমান সওয়াব দান করে একবার তাকাইলে একটা বড় হজের সমান সওয়াব দান করেন একটা বড় হজ করতে বর্তমানে 6 লাখ টাকা লাগে কয় লাখ এরপরও হজটা কবুল হইল কি হইল না কোনো গ্যারান্টি আছে রাসূলুল্লাহ বলেন আব্বা আম্মার চেহারার দিকে তাকাইবা একটা বড় হজের সমান সওয়াব পাইবা তার মধ্যে সন্দেহ নাই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর নবী আমরা যদি প্রতিদিন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লি ইয়াউমিন 100 মাররা আল্লাহর নবী যদি প্রতিদিন 100 বার আব্বা আম্মার চেহারার দিকে আমরা তাকাই আল্লাহ তাআলা 100 হজের সওয়াব দান করবেন রাসূলুল্লাহ বলেন ক্বালা নাআম আল্লাহু আকবার রাতিয়াবহা যদি 100 বার তাকাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100টি হজের সওয়াব দান করবেন পৃথিবীতে আর কোনো চেহারা নাই যে চেহারার দিকে তাকাইলে হজ বড় হজের সওয়াব হয় একমাত্র আব্বা আম্মার চেহারা আরেকটা জিনিস আছে দেখলে সওয়াব হয় বলতাম বইলা ফেলি আন-নাজরু ফিল কোরআনে ইবাদা আন-নাজরু ফিল কোরআনে ইবাদা রাসূলুল্লাহ বলেন কোরআনের দিকে দেখলে সওয়াব বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা কোরআন পড়তে পারেন না ওযু করবেন ওযু করে কোরআন শরীফ সামনে নিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালামের দিকে তাকিয়ে থাকবেন রাসূলুল্লাহ বলেন আন-নাজরু ফিল কোরআনে ইবাদা উম্মত কোরআনের দিকে তাকিয়ে থাকবা আল্লাহ তাআলা তোমার আমলনামায় যতক্ষণ তাকিয়ে থাকবা ইবাদতের সওয়াব দান করবে কোরআন পড়লে সওয়াব শুনলে সওয়াব দেখলে সওয়াব মন থাকবে কোরআন পড়লে সওয়াব শুনলে সওয়াব দেখলে সওয়াব চিন্তা করছেন ততক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ ইবাদতের সওয়াব ওযু করে কোরআন শরীফ খুলে তাকিয়ে থাকবেন চুমা দিবেন বুকে লাগাবেন আমার ভাইরা আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ আমি পড়তে পারি না আপনার কোরআনকে মহব্বত করি এই ভালোবাসায় আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয় এক নম্বর আমল রাসূলুল্লাহ বলেন কি করলে সালাম দিলে আজকে থেকে শুরু করবেন যদি বিবি মাহফিল আয়েশা থাকে বলবো সালাম দিছেন মহব্বত বাড়ে বললে তবে হ্যাঁ হ্যাঁ স্ত্রীও যদি স্বামীর সালাম দেয় আর স্বামী জবাব দেয় স্বামীও যদি সালাম দেয় উভয়ের মধ্যে এমন মহব্বত হবে কোনদিন আর ঝগড়া হবে না তর্ক বিতর্ক হবে না রাসূলুল্লাহর আমল এটা আমার ভাইরা কেন হবে না আপনি দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আমার স্ত্রীর প্রতি তুমি রহমত নাজিল করো স্ত্রীকে ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আমার স্বামীর প্রতি রহমত নাজিল করো তাইলে গজব হবে কি কোন রহমতের দোয়া করতেছেন গজব আসবে না মুশরিক কি করে জানেন নি কার এটা তো সহজ আজকে গিয়ে মেরে দিব সালাম বুঝা রইছে আরেকটা আমল কি যদি একটা করি তাইলে মহব্বত ওর দেখে না হবে বৈশা বৈশা কাদা খোলা রসুলে দিয়া বৈশা রয়েছে নবীজি কিছুক্ষণ পরে বললেন হে সাহাবীরা আরেকটা আমল স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে ইস্তেমায়ে তাআম দুজনে একটা প্লেটের মধ্যে বসে খাবার গ্রহণ করবা বলেন সুবহানাল্লাহ যদি আপনারা কালকার দিকে এক প্লেটে খান ছেলে মেয়েরা কেউ দেখো বুড়ার বন্নি কি বাপ লাগাইছে বুড়া বয়সে ঠিক আছে আল্লাহু আকবার এটা রাসূলুল্লাহ সুন্নাত এক সাহাবী গিয়ে বলে এদিন মিশকাতে বলাইলাম হুজুর আমার খানা খেয়ে পেট ভরে নবীজি তুমি মনে একা একা খাও হুজুর ঠিকই
আজকে গিয়ে তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রী একসাথে একটা প্লেটে বসে খাবা, যদি পেট না ভরে আমাকে বলবা। গিয়ে আমল করছে, হুজুর আজকে অল্প খাইছি, পেট ভরে গেছে। এই খাবার তো আমরা খাই কোথায় গেলে? তাবলিগে গেলে। যারা নতুন যায় কয় অল্প দুইটা খাবার দিয়া কয় পারলে সুবহানাল্লাহ বইলে লাগলে আরো। যুবকটা কই এই অল্প খাবার দিয়েছি আমার একই হইতো না। বিসমিল্লাহ বলে যখন খাবার শুরু করছে দেখছি বাবা রে শেষ হয় না, এত বরকত আল্লাহ দান করে। এখন এই দোয়া, এই দুই ওয়াজ দিয়া মুশরিক বাড়ির দিকে রওনা দিচ্ছে। কোন দিকে? বিবি খানা খাইয়া আর একটা পেটের মধ্যে খাবারের বিষ মিশাইয়া বিবি শুয়ে রয়েছে। আসলে এর বিষ মিশ্রিত খাবার খাওয়াইয়া মাইরা বাবার বাড়িতে চলে যাবে। আমার ভাইরা, আল্লাহর কুদরত, রাসূলুল্লাহ যা বলে গেছেন চির সত্য। যারা মানছে তারা কামিয়াবি হয়েছে। বাহলুল মাজনুন পাগল আছে, কিন্তু এই পাগল হইল আল্লাহর পাগল। কার পাগল? ফোরাত নদীর তীরে বসে বসে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নিজে যদি কিছু থাকে রুটি খাই, না উপাস থাকে, পরে আল্লাহর সাথে চুক্তি করছে, আল্লাহ খাবারের জন্য তো দোকানে যাই, ওইখানে যাই, ওইখানে যাই, ঘোরাফেরা করি, যদি খাবারটা আপনার পক্ষ থেকে আমাকে দেন তাহলে আমি আপনার ইবাদত করব, কোথাও যাব না, মনোযোগ আরো বাড়বে। আল্লাহ বলেন যাও, আমার পক্ষ থেকে খাবার আসবে। খাবার আসতেছে, জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, মানুষকে দাওয়াত দিতেছেন। হঠাৎ করে আল্লাহ করছে কি, খাবার বন্ধ করে দিয়েছে, যে পরীক্ষা করি এখন ইবাদত করুন। 7 দিন ধরে কোনো খাবার নেই। পরে আল্লাহ বলছেন, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাকে এমন বানাইন না আমি মানুষের কাছে হাত পাতবো। বলে এখন খাবার এমনি দেবো না, কেমনে দিবেন? এখন উসিলা লাগবে। কি উসিলা? তুমি কিছু ব্যবসা করো। কিসের ব্যবসা করবো? নদীর পাড়ে বসে রয়েছে, কিছু মাটি দিয়ে ঘর বানাও, মাটি দিয়ে ঘর বানিয়ে খেলনার ঘর বিক্রি করবা, 1 টাকা করে। এই ঘরের বিনিময়ে যে কিনতে আসবে তোমার 1 টাকা দিবে, আর এই মাটির ঘরের বিনিময়ে জান্নাতে আমি তার একটা বাড়ি দিয়ে দিব। দেখবা যাদের কপাল বালা এরা তোমার থেকে ঘর কিনতে পারবে, যার কপাল পোড়া হে কিনতে পারবে না। দিছে আল্লাহ এক ব্যবসা খুললা। যারা যা কিছু মানুষ আছে শয়তানে কই এই পাগলের কথা কিলাম পড়ে যায় না, হেরার কপাল পোড়া। ওই সময় ছিল বাদশাহ হারুন রশিদ, কত বড় বাদশাহ। বাদশাহ সকাল বেলায় ফুরাত নদীর তীরে মর্নিং ওয়াক করতে এসেছে, ঘোরাফেরা করে। বাদশাহ বাহলুল মাজনুনকে চিনে। এ বাহলুল, এখানে কি করো? যাবো না, এখানে তাবু বানায় থাকি আর জিকির আসার করি, আবাদ বন্দি করি, আর যারা ঘোরাফেরা করতে এদেরকে দিনের দাওয়াত দিই। আর এই যে আমার ছোট্ট একটা ব্যবসা। কি ব্যবসা? এই যে মাটি দিয়ে ঘর বানিয়ে বিক্রি করি। কত? 1 টাকা, 1 দিরহাম। কিনলে কিনলাম, একটা মাটির ঘর নিবেন, আর আল্লাহ এই 1 টাকার বিনিময়ে জান্নাতে আপনি একটা বাড়ি বানাই দিলেন। বাদশাকে আর বার্তারি হয়েছে না মিশে কি কোন বাদশার খবরে টাকা নাই? টাকা আছে, কিনতে পারছে। বাদশা গেছে, আসলে কিন্তু বাদ পারি না। বিকাল বেলায় বাদশার স্ত্রী জুবাইদা বলে, স্বামী আমার, আমি আজকে বিকাল বেলায় ফোরাত নদীর তীরে যাব একটু ঘোরাফেরা করার জন্য, যদি আপনি অনুমতি দেন। সেই বলে, যাও। মহিলার মন খুব নরম, যদি ভালো করে ফাইল করতে পারেন সব দেওয়া লাগব। কি কম আমার ভাইয়া, জুবাইদা ফোরাত নদীর তীরে গিয়ে দেখি আল্লাহর ওলি বাহলুল মাজনুন মাটির ঘর বানাইয়া বিক্রি করতেছে। জুবাইদাকে একটা মাটির ঘর হাতে নিয়ে বলি, হে বাহলুল মাজনুন, এই ঘরের দাম কত? 1 দিরহাম। কিনলে লাভ কি? কিনলে এই ঘরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে একটা বাড়ি দান করবে। জুবাইদা বলে, 1 দিরহাম দিয়ে তোমাতে ঘর কিনলে জান্নাতের বাড়ি পাবো? এইটা হলো স্যাম্পল। আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, জুবাইদাকে দাও একটা ঘর। চিন্নি বাদশা থেকে টাকা এনে জুবাইদা একটা মাটির ঘর কিনি তার ব্যাগে ঢুকাইলেন। সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলেন, স্বামী জিজ্ঞাসা করি, স্ত্রী আমার কেমন ভ্রমণ করলা? জুবাইদা বলে, স্বামী আমার, জীবনের সবচেয়ে বড় মার্কেটিং আজকে আমি করেছি।
হারুন রশিদ বলি কি মার্কেটিং করলে, এখানে কোনো দোকানপাট নাই, একটা পাগল মাটি দিয়ে ঘর বানাইয়া ওই মাটির ঘর বিক্রি করে আর বলি জান্নাতের বাড়ি পাইবা, তুমি কি পাগলের খপ্পরে বসো? স্বামী আমার, এটা পাগল তো দুনিয়ার পাগল না, এটা আল্লাহর পাগল। এই পাগলে আমারে বলছে এই ঘর কিনলে জান্নাতের বাড়ি পাবো। স্বামী, আমি বিশ্বাস করি 1 দেড়হাম দিয়ে মাটির ঘর কিনে আনছি, এটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এটা আমার জীবনের শ্রেষ্ঠ মার্কেট। আজকে যে মার্কেটিং করলাম এটা হলো আমার শ্রেষ্ঠ মার্কেটিং। ও স্বামী আমার, আমার বিশ্বাস অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জান্নাতের বাড়ি দান করবেন। বাদশা বলেন, পাগলের খপ্পরে তুমি পড়েছো। রাত্রে বেলায় স্বামী স্ত্রীর দুজন শোয়া, স্বপ্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন জুবাইদার জান্নাতের বাড়ি বাদশা হারুন রশিদকে আল্লাহ দেখাইয়া দিলে। স্বপ্ন যুগে বাদশা দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, দৌড়তেছে। হঠাৎ করে দৌড়তে দৌড়তে দেখি এত সুন্দর একটা বাড়ি, যে বাড়ির একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, বিল্ডিং এর দরজা জানালাগুলি স্বর্ণের রূপার। দেখি বাদশা দৌড়তেছেন, গেট বিচারতেছেন, হঠাৎ করে দেখি একটা মাত্র দরজা, গেটের পাশে লেখা আছে বাইতে জুবাইদা। বলেন সুবহানাল্লাহ। নেম প্লেট লাগানো বাইতে জুবাইদা, 2 জন গার্ড দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। বলছে এই দরজা খুলো। কে আপনি? আমি বললাম এই ঘরের মালিক যে তার হাজবেন্ড। নাম কি? হারুন রশিদ। না, আপনি এই ঘরে ঢুকতে পারবেন না। কেন? স্ত্রীর ঘরে স্বামী ঢুকবে? কয় না, জান্নাতের ঘর তো, জান্নাতের বাড়ির নিয়ম হইল জান্নামে বরাদ্দ সেই ঢুকতে পারবে, সে ছাড়া আর কেউ নয়। বাদশা কই জানি কত দিয়ে এই ঘরটা কিনছে, কালকে 1000 কিনবে। এই কথা কই একটা লাফ মারছে, ঘুম গেছে ভাই। সকালবেলায় মনটা বেজার, দেখছে আরে পাগলে যে বাড়ি বেছে ঠিক হইতো, 1000 টাকা লেগে গেছে। কয় হাজার? 1000 ঘোড়া কিনলাম। এখন বিশ্বাস হচ্ছে আমার ভাইয়েরা, ফোরাত নদীর তীরে গিয়ে বলি বাহলুল 1000 মাটির ঘর দাও। বাহলুল বলে যে আপন আজকে তো ঘরের দাম একটু বেশি। এই কি বিষয়, কাজ কি আপনি 1000 কিনবেন? আমার তো মনে হয় না একটা কিনবার পুঁজি আপনার আছে। বাদশা কাছে কারো রাগ হইয়া, কি বলো, আমি এত বড় বাদশা, একটা কিনবার নেই? কত বাড়ছে? কাজটা রেট একটু বেশি। আমি তো এই দোকানের কর্মচারী না, এটার মালিক হলো আল্লাহ। মালিক কে? উনি আমাকে যেই দিন যেই রেট দেই ওই রেটে আমি বিক্রি করি। গতকাল ছিল একটা কাজ, একটু বাড়ছে। কত? মাফিদ দুনিয়া ওয়া মা ফিহা। বাদশা আজকে যদি একটা ঘর কিনতে চান, আজকের রেট হলো সারা দুনিয়াতে যা আছে অর্থ সম্পদ তা দিলে একটা বিক্রি করা হবে। আপনি শুধু বাগদাদের না বাদশা, একটা ঘর কেনার মতন পুঁজি আপনার কাছে নাই। বাদশা চোখের পানি ছেড়ে বলে এত দাম বাড়ার কারণ কি? বাহলুল বলে এত দাম বাড়ার কারণ হলো গতকাল তো আসছিলেন জান্নাতের বাড়ি না দেখা, আজকে আসছেন স্বপ্ন যুগে দেখা। বাদশা কই তুমি জানো কেমনে দেখে যাইছি? কি কোন স্বপ্ন কথা কি বলছে? এই তুমি জানো কিভাবে? যাবো না, শুধু তাই নয় বাড়ির ভিতরে ঢুকতে পারছেন না এটাও জানি। বাদশা দিকে আরে যা কর শব্দ সত্য হইতেছে। শুধু তাই নয়, রাগ করে বলছিলেন আমি জানি কত টাকা দিয়ে বাড়িটা ক্রয় করছে, 1000 কিনবো। বাদশা কই সব তো সত্য হয়েছে, যা বলতেছে। যাবো না, আজকের দাম বেশি, আমার কিছু করার নাই, আমি তো কর্মচারী। বাদশা এবার চিল্লে বলেছে কার দম্মান চেকার দম্মান চেকার দম, হায়াতে জিন্দগি বরবাদ কার দম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবন বিফলে কাটাই দিলাম। আমার টাকা নিয়ে আমার স্ত্রী জুবাইদা জান্নাতের বাড়ির মালিক হয়ে যায়, আমি কপাল পোড়া, পকেটে টাকা ছিল কিনতে পারলাম না। বিশ্বাস হয় নাই, আজ কিনতে আসলাম, দাম বেড়ে গেছে, একটা কেনার পুঁজি নাই। আমার ভাইয়েরা, আমাদের অবস্থা এমন হবে, কেউ হবে জুবাইদার মতন, কেউ হবে বাদশা হারুন রশিদের মতন। দেখবেন বাস্তব ফিরলে এখানে এখন প্রমাণ হয়ে যাবে। কে কে কিনতে পারবেন দেখবেন এখনই।